মৌ, মৌ, কোথায় গেল? কোথায় তুমি? মৌ, ঘরটাকে অন্ধকার করে রেখে দিয়ে লাইটটাকে জ্বালাই। মৌ, ওটা কি? কি পড়ছো মৌ? শেষের কবিতা। কবিতা? তা একটা কবিতা আমাকেও শোনাও। তোমারও তো সময় কোথায়? কি বলো মৌ, আমার কবিতা শোনার সময় নেই? কবিতা নয়, উপন্যাস। ও সরি মৌ, আমার সত্যি উপন্যাস শোনার সময় হবে না। আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। জানি, উদিতা আসছে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়ার সময় আমি ডিস্টার্ব করবো না, তুমি পড়ো, আমি বরং আসি। দাঁড়াও, তোমার সকল ইচ্ছে পূরণের প্রতীক্ষা করেছি আমি। আজ আমার কাছে কবিতা শুনতে চেয়েছো, তাই কিছু না শুনিয়ে থাকি কি করে? কবিতা না হোক, উপন্যাসের শেষ পংক্তি শোনাতেই পারি। তাতে তোমার দেরি হবে না নিশ্চয়ই। ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। বাহ, তোমার কবিতা শুনে আমার উপন্যাসের প্রতি আগ্রহ বেড়ে গেল। চলো একদিন সময় করে পুরোটা শুনবো। আমি জানতাম তোমার ভালো লাগবে। আমি তাহলে আসি, নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। আসছি। কি রে, তুই কি শুধু তাকিয়েই থাকবি নাকি কিছু বলবিও? এত বছর পর তোকে আমি আবার দেখছি। আর সেই কলেজ পাশ করার পর কোর্স করতে তুই ব্যাঙ্গালোর চলে গেলি, আর এদিকে আমি বাবার অসুস্থতার জন্য বাধ্য হয়ে বিয়ে করে বাবার বিজনেস সামলাচ্ছি। কিন্তু তুই কি জানিস, আমি কতবার চেয়েছি তোকে দেখতে যাব, কিন্তু বিয়ের পর থেকে এমন একদিনও হয়েছে যে যে তুই আমার কোনো খোঁজ রাখিসনি? আচ্ছা, তোর বউ কিছু বলে না? ও আমাদের ব্যাপারে সব জানে। আসলে আমার বাবা মায়ের খুব ভালো বৌমা, ভালো বউও বটে, কিন্তু আমার ভালো প্রেমিকা নেই। আসলে আমি কোনোদিন ওকে সেই জায়গাটাই দিইনি। হয়তো আমার ভালো প্রেমিকা হয়ে উঠতেও পারেনি। বিয়ের পর যদি কোনো মেয়ে জানতে পারি যে তার স্বামীর অন্য কোনো প্রেমিকা আছে,
তাহলে সে তার নিজের স্বামীর দ্বিতীয় প্রেমিকা হয়ে ওঠার চেষ্টা করবেই বা কেন? এখনো ঘুমাওনি মৌ? না, ঘুম আসছিল না। মা বাবার কথা খুব মনে পড়ছিল। ছোট থেকে অনাথের মতো মানুষ হয়েছি। বিয়ের পর তোমার মা বাবাকে পেয়ে মা বাবার কষ্ট ভুলে গেছিলাম। বাবা চলে যাওয়ার পর মাকে আঁকড়ে ধরেছিলাম। মা চলে যাওয়ার পর আমি যে কাকে আঁকড়ে ধরবো সেটাই বুঝতে পারছি না। মৌ, দাঁড়াও, তুমি আমার সেই গাছ নও যার তলায় বসে আমি শান্তি অনুভব করি। তুমি আমার সেই গাছ যাকে আমি রোজ জল দিই, যত্ন করি অন্যকে নিবেদন করার জন্য। তোমার ফোনে রিং হচ্ছে, ধরো। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। তুই বাড়ি পৌঁছে গেছিস? হুম। হোয়াট হ্যাপেন্ড উদয়? তোর গলাটা কেমন লাগছে? না, কিছু হয়নি। তোর সাথে পরে কথা বলি। আসলে শরীরটা কেমন কেমন একটা খারাপ লাগছে। রাখছি। তোমার চা। আরে এ বাবা! আরে এসো এসো, বসো বসো বসো, আগে বসো। এটা দাও। এ বাবা, পাটা দেখি। কাপড়টা চালা করছো তো? দেখে কাজ করতে পারো না? চালা করছো তো এবার? কি করো না তুমি? কি যে করো না তুমি? তাড়াহুড়ো কেউ করে? উদয়, হ্যাঁ, তুই আয় আয়, ভেতরে আয়। কাল রাতে তোর গলাটা কেমন লাগলো? সারা রাত চিন্তায় ঘুমাতে পারিনি, তাই সকাল হতেই চলে এলাম। উনি উনি মৌনি। হাই, আই মুদিতা। নমস্কার, ক্ষমা করবেন, আমি এসবে অভ্যস্ত নই। ইটস ওকে। আপনি বসুন, আমি আপনাদের জন্য চা করে আনছি। তোর বউ তো যথেষ্ট সুন্দরী, আর তুইও ওর যথেষ্ট খেয়াল রাখিস। এত বছর ধরে আমরা একসাথে আছি, এত বছর আমার বাবা মায়ের খেয়াল রাখছে, সেখানে ওর জন্য এটুকু চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। আপনাদের চা। আমি উঠবো, চাটা না হয় আপনারা খান, আজ আমার একটু তাড়া আছে। সরি গাইজ, আই হ্যাভ টু গো নাও। কিন্তু থাক দিদি, অন্যদিন না হয় এসে আপনার হাতের রান্না খেয়ে যাব। আজ আসি। দিদি,
কি হলো মৌনি, তুমি শোবে না? ভাবছি তোমায় কিভাবে বলবো। কি? কাল তোমাকে একজনের সঙ্গে আলাপ করাও। আমি সকালে তাকে আসতে বলেছি। কাকে? বিয়ের এত বছর পরেও তো তোমার কোনো পরিচিতকে বাড়িতে আসতে দেখি। উনি আমার শুধু পরিচিত নয়, উনি আমার আমার তোমার তোমার কি? তোমাকে বলেছিলাম না, তুমি আমার সেই গাছ নও যার তলায় বসে আমি একটু শান্তি পাই। উনি আমার সেই শান্তি। আশা করি এর থেকে আর বেশি কিছু বোঝাতে হবে না। আসুন, আমি ওনাকে ডাকছি। আমি এসে গেছি। কি হলো? আপনি ভেতরে আসুন, দাঁড়িয়ে কেন? উনি শুভ আর উনি উদয়, আমার হাজবেন্ড। ও, মানে বর্তমান হাজব্যান্ড না, আসলে আমি ওনার ভবিষ্যৎ হতে চলেছি তো তাই। তো মৌ, কথা এত দূরে এগিয়ে গেছে বুঝি? না মানে আরে মৌনি, তুমি এত হেজিটেট কেন করছো? ওনার কেউ আছে, তোমারও কেউ আছে। আর তাছাড়া সত্যি কথা বলতে প্রথম পদক্ষেপটা কিন্তু তোমাকেই নিতে হবে। মানে মানে তুমি যদি এখান থেকে না বেরো তাহলে তো উনি ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করে এখানে আনতে পারবেন না, তাই না? আপনারা বসুন, আমি চা করে আনছি। আপনাদের চা। আপনার? জানেন উদয়বাবু, মৌনির এই অভ্যাসগুলো না আমার খুব ভালো লাগে। এত শান্ত শিষ্ট নম্র ভদ্র। আমি ওনাকে কতবার বলেছি আমাদের তো এতদিনের আলাপ, এবার অন্তত তুমি বলে ডাকো। কই, আমি তো কি সুন্দর তুমি করে ডাকি, কিন্তু ম্যাডাম বলেন উনি নাকি আমায় বিয়ের পরেই তুমি বলে ডাকবেন। ইন্টারেস্টিং না? তা আপনাদের আলাপ কতদিনের? 4 মাস। 4 বছর। মানে 4 বছর 4 মাস। আচ্ছা, আমাকে একবারও বললে না মৌ যে তোমার এত কাছের একটা মানুষ আছে? না মানে কি করে বলবে, ম্যাডাম তো আমায় ভুলেই গিয়েছিলেন। পরিবার সংসার স্বামী সব পেয়ে এই এই তো সেদিন হঠাৎ দেখা হতেই ওনার পুরনো স্মৃতি আবার ফিরে এলো। কি মৌনি, তাই তো ঠিক বললাম? হুম, ও, বুঝলাম। চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। তোমার চা কই মৌনি? আমি খাবো না। একটা কথা বলি, যেদিন নিজের জন্য বানাবো সেদিন না হয় একসাথে খাবো। আজ উঠি। উঠলাম। আপনি কাজটা ঠিকঠাকই করেছেন, তবুও আমার মনে হচ্ছিল একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কি করব ম্যাডাম, আমি আমার কাজ পালন করতে খুব ভালোভাবে গর্ব অনুভব করি। কার সাথে কথা বলছো? শুভ? কি ব্যাপার তোর উদয়? কদিন ধরে ফোন করছি, ফোন ধরছিস না, এদিকে অফিসেও যাচ্ছিস না, কি হয়েছে তোর?
কিছু যেন বেসামাল লাগছে। আমার মন খুব চঞ্চল। কেন, কি হয়েছে? জানিস, মোয়ের জীবনে একজন অন্য পুরুষ আছে। আমি সেটা এতদিন জানতাম না। তো তোর জীবনেও তো আমি আছি। আর তাছাড়া তুই ওকে সেরকম সময় কোথায় দিতিস যে ওর ব্যাপারে সব জানবি? আরে বাবা, তোর ব্যাপারটা আলাদা, কিন্তু মু আমাকে ছেড়ে চলে যাবে এটা বুঝতে পারে নিজেকে খুব অসহায় লাগছে। আমি আমি যেন খুব মৌতে অভ্যস্ত হয়ে গেছি। আমি বোধহয় আমার সব হারিয়ে ফেললাম রে উদয়। এ কি, তুমি এখন এখানে বসে আছো? যাও দেখো কোথায় গেল উদিতা। উদিতা, উদিতা। কি রে, এভাবে কেউ রাস্তা পার হয়? তোর লাগেনি তো? এটা ঠিক যে আমি তোকে ছেড়ে পড়ার জন্য চলে গেলেও আবার তোর জন্যই মা বাবার দেখা ছেলেকে অমান্য করে চাকরি ছেড়ে আবার চলে এসেছি। কিন্তু আজ তোর কথা শুনে খুব অসহায় লাগছে, একা লাগছে। আমি তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমি সেই জন্য তোকে আমার মনের সব কথা বলতে পারি। মৌ আমার কাছে শুধু একটা অভ্যাস মাত্র। আমি তোকে যে চোখে দেখেছি, আমি ওকে কোনোদিনই সেই চোখে দেখতে পারবো না। মৌ আমার ভালোবাসা নয়। সত্যি? সত্যি। তোর চোট লেগেছে, তুই এক্ষুনি হসপিটাল চ চ চ চ চ চ। মৌ, কোথায় তুমি? প্রিয় উদয়, আমায় ক্ষমা করো। তোমাকে না বলে চলে আসতে হলো নিজের সঠিক গন্তব্যে। শুভ বাড়ি আসার পর থেকে তুমি বাড়ি থেকে বের হওনি। আমার যেন মনে হচ্ছিল তুমি আমায় পাহারা দিচ্ছ। তোমার কাছে তোমার ভালোবাসা ফিরে এসেছে। এখন আমি নিশ্চিন্ত।